এবার আমরা জেনে নেব প্রপাত কূপ কি। পার্বত্য প্রবাহে নদী যখন প্রবাহিত হয় তখন নদীর পাদদেশে যখন জল প্রবাহিত হয় তখন নিচে একটা হাড়ির মতো গর্ত সৃষ্টি হয়, এটাই হচ্ছে প্রপাত কূপ বা প্লাঞ্জ পুল। যেমন সুবর্ণরেখা নদীতে হুড্ডু জলপ্রপাতের নিচে প্রপাতকূপ সৃষ্টি হয়েছে। একবার লাইনটা আমি পড়ি। পার্বত্য প্রবাহে নদীর দ্বারা সৃষ্ট জলপ্রপাতের পাদদেশে জলরাশির পতনের ফলে প্রবাহজনিত ক্ষয় ও অবঘর্ষ ক্ষয়ের ফলে যে হাড়ির মতো দেখতে গর্তের সৃষ্টি হয় তাকেই বলে কি প্রপাত কূপ। আমরা জানি অবঘর্ষ ক্ষয় এবং জলপ্রবাহজনিত ক্ষয় কাকে বলে। জলের আঘাতে যে ক্ষয় হয় সেটা হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়, এবং নুড়ি কাকর বালি দ্বারা নদীর তলদেশে যে ক্ষয় হয় সেটা হচ্ছে কি অবঘর্ষ ক্ষয়। আর এর ফলে কি হয়, জলপ্রপাতের নিচে একটা হাঁড়ির মতো গর্ত সৃষ্টি হয়, যেটাকে আমরা প্রপাত কূপ বলে জানি। তারপরে আমরা জেনে নেব মন্থকূপ কি। পার্বত্য প্রবাহে নদীর জলের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ড নুড়ি বালি প্রভৃতি ঘুরতে ঘুরতে অগ্রসর হয়, ফলে অবঘর্ষ পদ্ধতি